এপিসোডের শুরুতেই আমরা হাও আর সংকে দেখেছিলাম। হাও তো সংকে ওর বাসায় পৌঁছে দিতে যাচ্ছিল, কিন্তু সং তো না করে দেয়, বলে আমি একাই চলে যেতে পারবো। কিন্তু ও তো কোনো কথাই শুনে না। আর এরপর ও মেসেজ করে ফ্রেন্ডকে বলে দেয় যে বাসাটা গুছিয়ে রেখো। আর এদিকে হাও ওর ফ্রেন্ডকে বলে যে ও সঙ্গের বাসায় যাচ্ছে, আর এদিকে ওর ফ্রেন্ডরা ওর পিছন পিছন আসে। এরপর আমরা দেখি ও ভিতরে ঢুকে, কিন্তু সং তো ওকে বারবার আটকাতে চাচ্ছিল, কারণ ওরা যে প্ল্যানগুলো করেছে এটা যদি হাও দেখে ফেলে। এরপর আমরা দেখি যে সঙ্গের ফ্রেন্ড তো উপর দিয়ে লাফ দেয় আর নিচে পড়ে যায়, আর তখন ওর গেঞ্জিটা ওইখানে বেঁধে থাকে। এরপর দেখি ও তো একটা মেয়েদের মতো ড্রেস পরে, আর সেখানে হাওয়ের ফ্রেন্ড চলে আসে আর এসে বলে আমি কতগুলো ফুল কিনতে চাই। ও বলে যে এখানে কোনো ফুল নেই। তখন ও বলে এই শুকনো ফুলগুলোই দাও। এরপর ও ওই শুকনো ফুলগুলো নিয়েই চলে আসে। এরপর আমরা দেখি বাসায় ফিরে হাও তো শুধু সঙ্গের কথাই ভাবতে থাকে, আর সঙ্গও হাওয়ের কথাই ভাবতে থাকে। এরপর আমরা দেখি যে হাও সকালবেলা হলে সঙ্গের ওইখানে চলে যায় আর ওকে নিয়ে একটা প্লেসে ঘুরতে যায়। এরপর দেখা যায় ওইখানে রেস্টুরেন্টের ওই ছেলেটাও থাকে, সে তো সঙ্গের প্রেমে একেবারে হাবুডুবু খাচ্ছে। এরপর আমরা দেখি ওরা ওইখানে অনেক বেশি মজা করে, আর এই জায়গাটা ছিল ওই জায়গা যেখানে ওরা ছোট্টবেলায় বেড়ে উঠেছে। এরপর আমরা দেখি সং তো হাওকে ওর বাসায় নিয়ে যায়, আর গিয়ে ওইখানে ওর মায়ের সব কথা বলতে থাকে, আর ওর মনটা অনেক খারাপ হয়ে যায়। সং এসব কথা বলতে বলতে ওইখানেই ঘুমিয়ে পড়ে, আর হাও তো ওকে বসে দেখতে থাকে। এরপর আমরা দেখি সকাল হলে হাও তো ওর অফিসে চলে আসে, আর সং ওখানেই ঘুমিয়ে পড়ে। ওর ঘুম ভাঙে, আর ওর মনে হয় যে ওর ফ্রেন্ড ওকে একটা লকেট দিয়েছিল, আর যেটা তল্লাশি ও করছে। এরপর দেখা যায় ও তো ডাইরেক্ট অফিসে চলে যায়, আর হাওয়ের দিকে তাকিয়ে থাকে। আর হাও তো ওর চোখের দিকে তাকিয়ে প্রথমবারের মতো ফিদা হয়ে যায়, আর ও সবার সামনে গিয়ে ওকে কিস করে ফেলে। এরপর তাড়াতাড়ি ওদেরকে বাইরে পাঠিয়ে দেওয়া হয়। তখন ও তো বারবার ওকে কিস করতে যাচ্ছিল, আর সং ওকে বাধা দিচ্ছিল, কিন্তু হাউ তো কিছুতে এটা মানতে চাচ্ছিল না। ও শুধু সঙের কাছে যেতে চাচ্ছিল। এরপর আমরা দেখি ওরা দুজনই বাসায় ফিরে আসে, আর এরপর দুজন ফ্রেন্ডের কাছে গল্প করে যে আজ ওদের এই এই ঘটনা ঘটেছে। তখন ওদের ফ্রেন্ডরা বলে যে তোমরা তো দুজনের শত্রু, তাহলে কেন দুজন দুজনের এত কাছে আসছো। এরপর দেখা যায় রাতের বেলা হাউ তো সঙের কাছে চলে যায়, আর গাড়িতে গিয়ে ওর চোখের দিকে তাকিয়ে ও আবারও ফিদা হয়ে যায়, আর ওর হার্টবিট বাড়তে থাকে। আর তখন ও বলে যে তুমি আমার দিকে তাকাও। এটা বলাতে হাওয়ের অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়, ওর হার্টবিট আরো বেড়ে যায়। এরপর আমরা দেখি ও বাসায় এসে শুধু সঙের ছবিগুলোই দেখতে থাকে। তখন ওর ফ্রেন্ডরা এই ছবিগুলো নষ্ট করে দেয় যে বারবার ওর দিকে এভাবে তাকিও না। তখন ও তো পাগলের মতো ছবিগুলো খুঁজতে থাকে। এরপর আমরা দেখি পরদিন সকালে সং তো হাওয়ের কাছে চলে যায়, আর গিয়ে বলে চলো আমরা আজ ডেটিং এ যাই। এটা বলে ও তো ওর হাত ধরে বাইরের দিকে বের করে নিয়ে আসে, আর এরপর ওরা অনেক ঘোরাঘুরি করে, অনেক মজা করে। এরপর দেখা যায় সং খেয়াল করে যে হাওয়ের হাতে একটা পোড়া দাগ রয়েছে, আর এরপর ও তো একটা স্টিকার নিয়ে যায়, আর এটা ওর হাতে লাগিয়ে দেয় যাতে করে এই দাগটা দেখা না যায়। আর তখনও তো হাওকে কিস করতে যাচ্ছিল, কিন্তু সং তো না করে দেয়, বলে পাবলিক প্লেসে এগুলো করা ঠিক হবে না। এরপর আমরা দেখি ওরা একসাথে মুভিও দেখে। ওরা বাসায় ফিরে আসলে ওদের ফ্রেন্ডরা তো অনেক চিন্তা করতে থাকে, বলে তোমরা তো দুজন দুজনের শত্রু, তাহলে কেন তোমরা ডেট করছো। তখন ও বলে আমি জানি না, ওর দিকে তাকালে আমার কিছুই মনে থাকে না, শুধু মনে হয় আমি সঙ্গের কাছে চলে যাই। আর এদিকে সং তো তার ফ্রেন্ডের কথায় রান্না করে, আর এটা হাউকে খাওয়ায় যাতে করে ওকে ইমপ্রেস করতে পারে। এটা খাইতে খেতে ও তো একটু বাইরের দিকে যায়, আর তখন ও এই ফাইলগুলো চেক করতে থাকে যে এখানে কি আছে। এরপর আমরা দেখি হাওড়া তো ফ্যামিলি মিটিং করছিল, আর তখন ওইখানে একটা মেয়ে চলে আসে, আর মেয়েটার সাথে ওর বিয়ের কথা হচ্ছিল। এরপর দেখা যায় ও মিটিং থেকে বের হয়ে যায়, আর সোজা ও সঙের কাছে চলে যায়। সঙকে হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে আসে, আর বলে আজ আমরা বিয়ে করব। এটা বলে ও সত্যি তো বিয়ে করে নেয়, ওরা রেজিস্ট্রি বিয়ে করে, আর এটা কেউ জানতে পারে না। এরপর আমরা দেখি ও তো বাড়িতে ফিরে আসে, আর ফ্রেন্ডদের সব কথা বলে। তখন ওর ফ্রেন্ডরা তো রেগে যায়, বলে তোমরা এগুলো কি করছো। তখন ওরা দুজনই বলে এটা আমাদের কাজের জন্য করেছি, যাতে করে কেউ আমাদের এখন আর সন্দেহ না করতে পারে, আর আমরা একা একাই ঘুরতে পারবো। এরপর দেখা যায় এদিকে সং তো প্ল্যান করতে থাকে যে সে তার কাজ কিভাবে করবে। এরপর আমরা দেখি ওদের বিয়েটা পাবলিশ করার জন্য ওরা একটা জায়গা খুঁজে, আর সেখানে ডেকোরেট করার জন্য ওদের ফ্রেন্ডদের নিয়ে যায়, কিন্তু ফ্রেন্ডদের মধ্যে তো প্রচুর লড়াই হতে থাকে। এরপর ওরা রাগ করে যার যার মতো গাড়ি নিয়ে ওইখান থেকে চলে যায়, আর সং আর হাউ শুধু ওইখানে থাকে।
এরপর দেখা যায় সং তো একটা সাইকেল নিয়ে আসে, আর এরপর ওরা দুজন ওই সাইকেলে করে রোমান্টিক ভাবে যেতে থাকে। কিন্তু সং এর এখানে প্রচুর রাগ হচ্ছিল। এরপর আমরা দেখি রেস্টুরেন্টের ওই ছেলেটি তো সংকে বারবার এসএমএস করতেই থাকে, সে তো ওর প্রেমে পুরো ফিদা হয়ে গিয়েছে। এরপর দেখা যায় সকাল হলে সং হাওয়ের কাছে যায়, আর ওর দিকে আবার তাকিয়ে থাকে, আর এবারও ও তো ফিদা হয়ে যায়, আর বারবার কাছে আসার চেষ্টা করে। কিন্তু হাও তো ওর থেকে পালাচ্ছিল, কেননা কিছু একটা উল্টোপাল্টা ও করে ফেলতে পারে। এরপর দেখা যায় হাও তো ওর কাছে যায় আর বলে, আমাদের তো এখন বিয়ে হয়ে গিয়েছে, তাই তুমি এখন থেকে আমার সাথেই থাকো। এরপর আমরা দেখি হাউ তো সঙ্গের বাড়ি চলে যায়, আর ওকে একটা ড্রেস গিফট করে। আর এরপর ওকে নিয়ে ওদের ফ্যামিলিতে আসে, আর সবাই সেখানে ডিনার করছিল। এরপর দেখা যায় ও তো বাইরে বের হয়, আর তখনই সেখানে একটা মেয়ে চলে আসে, আর এই মেয়েটার সঙ্গেই হাওয়ের বের কথা হচ্ছিল। তখন মেয়েটা সঙ্গকে অনেক কথা শুনিয়ে দেয়, বলে তোমার তো কোনো যোগ্যতাই নেই। তখন সং বলে যে আমার মধ্যে এমন কিছু অবশ্যই আছে, তা না হলে আমি কিভাবে ওর ওয়াইফ হলাম। এরপর দেখা যায় মেয়েটি তো সংকে একটা থাপ্পড় মারতে যাচ্ছিল, আর তখনই সেখানে হাও চলে আসে, আর এসে মেয়েটিকে আটকে নেয় আর বলে ও আমার ওয়াইফ, তাই দূরে থাকো। এরপর আমরা দেখি সং তো রাগ করে চলে যাচ্ছিল, আর হাও গাড়িতে ওর পেছন পেছন যাচ্ছিল, বলছিল গাড়িতে চলে এসো। আর এটা তো ওই মেয়েটাও দেখতে পায়, আর ভাবে ওদের মধ্যে তাহলে সম্পর্ক হয়তো বা ভালো নেই। সং তো বাস স্টপে ওয়েট করতে থাকে, আর ওইখানে ওই রেস্টুরেন্টের ছেলেটি চলে আসে, আর এসে ওর সাথে ফ্রড করতে থাকে। এরপর দেখা যায় সং তো এখান থেকে চলে যায়, আর কিছুক্ষণ পর হাওয়া আসে, এসে বলে ওর থেকেই দূরে থাকো, আর আমাদের বিয়ে হয়ে গিয়েছে। ওইখানে তো সং ওর ফোনটা রেখে চলে গিয়েছিল, আর হাও ওই ফোনটা নিয়ে নেয়। এরপর আমরা দেখি এই ফোনটা দেওয়ার জন্য ও তো সং এর বাড়িতে যায়, আর এরপর বলে তোমার ফোনটা আমার কাছে রয়েছে। তখন সং ওই ফোনটা নিতে চায়, আর ও তো ওটা দিতে চায় না। আর এরই মধ্যে ওরা তো অনেক কাছাকাছি চলে আসে, আর রোমান্টিক সিনের তৈরি হয়। আর তারপর সং তো ওইখান থেকে হাউকে ভাগিয়ে দেয়, বলে তাড়াতাড়ি বাসায় চলে যাও। এরপর আমরা দেখি সকাল হলে ওই মেয়েটা তো হাওয়ের বাসায় চলে আসে, আর সে চেক করতে আসে সং এখানে আছে কিনা। সেভাবে ওরা তো ফ্রড করছে। এরপর দেখা যায় ও খেয়াল করে ওইখানে তো সং রয়েছে, আর সংকে তো সকালবেলা ওর ফ্রেন্ড এখানে নিয়ে এসেছে। আর এরপর ওই মেয়েটার সামনে ওরা অনেক অভিনয় করতে থাকে, যাতে করে ওই মেয়েটা বুঝতে পারে ওরা অনেক দুজনকে পছন্দ করে আর ভালোবাসে। এরপর আমরা দেখি সং এখানে থাকবে দেখে হাও তো ওর রুমটা অনেক সুন্দর করে গুছিয়ে নেয়, আর এরপর ওকে আনতে চলে যায়। এরপর আমরা দেখি ওরা একটা জায়গায় ঘুরতে যায়, আর ওখানে যাওয়ার পরে সং এর তো অনেক পুতুলের প্রয়োজন ছিল, আর হাও এটা নেওয়ার জন্য ওইখানে চলে যায়। আর এরপর ওইখানে একটা রোমান্টিক সিন হয়। এরপর আমরা দেখি সং তো ওর বাড়িতে থাকতে শুরু করে, আর রাতে রাতে সবকিছু চেক করতে থাকে। ও বাড়িতে না থাকলে ও সবকিছু চেক করার চেষ্টা করে। একদিন ও অফিসে গেলে ও তো দেখতে থাকে যে লকটাও ও ঠিক মতো জানে না। আর এরপর ওর হাজবেন্ডকে ও বিদায় করে দেয়, আর ওর ফ্রেন্ডদের ডেকে নেয়। এরপর ওরা হ্যাক করে ওটা খুলে ফেলে, আর ওর মধ্যে সবকিছু দেখতে থাকে। আর তখনই সেখানে হাও চলে আসে। হাও আসলে ওরা ওইখানে আগুন জ্বালিয়ে দেয়, আর এতে করে ও অনেক বেশি ঘাবড়ে যায়। সং তো হাওয়ের অনেক টেক কেয়ার করতে থাকে, আর এরপর রাতে ও ঘুমিয়ে পড়ে। হাওয়ের চোখ ভাঙলে ও তো সংকে জাগিয়ে তুলে, আর এরপর সব কাহিনী ওকে বলতে থাকে যে ছোটবেলায় ওর সঙ্গে কি কি হয়েছিল। এগুলো শোনার পরে সং এর তো অনেক খারাপ লাগে, আর অনেক গিল্টি ফিল হতে থাকে। এরপর আমরা দেখি যে সকাল হলে হাও তো সংকে একটা পেপার দেয়, আর বলে এটা আমাদের কন্ট্রাক্ট ম্যারেজ হবে, তুমি 1 বছরের জন্য আমার ওয়াইফ থাকবে, আর এরপরে আমি তোমাকে মুক্ত করে দিব। আর এতে তো সং রাজি হয়ে যায়, আর ওইখানেই সই করে দেয়। আর এই মুহূর্তে আমাদের এপিসোডটিও শেষ হয়ে যায়। এপিসোডটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন, আর পরবর্তী এপিসোডগুলো দেখতে চ্যানেলটির সাথেই থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।